নমস্কার বন্ধুরা, প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা তো সবাই কম বেশি জানো যে এই সময় আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় নানা ধরনের মেলা হয়। তো সেই রকম একটি মেলাতে আমরা এখন যাচ্ছি। আর এই দেখো সামনে বসে আমাকে বলছে যে মা আমাকে একটু দেখাও ভিডিওতে। আমরা চলে এলাম মেলার সামনে, তো চলো দেখি যাওয়া যাক। আমরা লাইফে যতই বড় হয়ে যায় না কেন, মেলায় আসলেই কিন্তু আমাদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমাদের ছেলে মেয়ে যখন মেলায় এসে আনন্দ করে, তখন ওদের ভেতর আমার ছোটবেলার আবদার আর আনন্দগুলো দেখতে পাই। তো যাই হোক, এখানে কিন্তু অনেকটাই ভিড়, মানে ঠিক মতন চলাফেরাও করা যাচ্ছে না। এখানে মেলার এক পাশে একটা স্টেজ আছে, তো সেখানে দেখলাম যে গান হচ্ছে, তাই একটু বসে গান শুনলাম, আর গানগুলো বেশ ভালো হচ্ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, স্টেজের দুই পাশ দিয়ে বেশ অনেকগুলো স্টল আছে। আবার এখানে ইংলিশ মিডিয়ামের কিছু স্কুল তারাও হচ্ছে স্টল বসিয়েছে তাদের স্কুলের প্রচারের জন্য, কারণ সামনেই তো আবার অ্যাডমিশন, এই কারণে। স্টেজের পাশেই একটা সেলফি জোন আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আবার অনেকেই এসে সেলফি নিচ্ছে। আবার এখানে কয়েকটা দেখলাম যে হস্তশিল্পেরও দোকান আছে। তোমরা যারা মেলাটা দেখতে আসবে তারা কোথায় আসবে? মেলাটা হচ্ছে মূলত বারাসাতের শতদল মাঠ প্রাঙ্গণে। এই মেলাটা কিন্তু প্রতি বছর এই সময়টাতেই হয়।
এই যে দেখছো এই দোকানটা, এখানে কাঠের জিনিস বিক্রি হচ্ছে। আমি আবার জিনিসগুলো হাতে নিয়ে দেখছিলাম, আবার দাম জিজ্ঞেস করছিলাম যে কোনটার কেমন কি দাম। তো এই চপিং বোর্ডটার দাম জিজ্ঞেস করলাম, তো আমাকে বললো 150 টাকা। আর ওটার থেকে এক সাইজ ছোট ছিল একটা, ওটা বললো 120 টাকা। আর এই যে এখানে দেখছো থালা বাটি বিভিন্ন ধরনের জিনিস আর কি এখানে আছে। সংসারের সব প্রয়োজনীয় জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আর এই যে এখানে দেখো আমার ছেলে ওর বাবার কাছে বায়না করলো যে বাবা আমি মিকি মাউসে উঠবো। তো ওর বাবা এখানে ওকে উঠিয়ে দিয়ে ওর দিদিকে নিয়ে আবার যে বন্দুক দিয়ে বেলুন ফাটায় ওখানে নিয়ে গেল। কারণ ওকে তো আর মিকি মাউসে নেবে না, ওর তো মন খারাপ হবে, এই কারণে ওকে আবার ওখানে নিয়ে গেল। তো ছেলে তো আবার মিকি মাউস থেকে নেমে যখন শুনলো যে ওর দিদি বেলুন ফাটিয়েছে, ও তো বায়না ধরলো আবার যে ও বেলুন ফাটাবে। ওর দিদি কিন্তু আবার ওখান থেকে 3টা বেলুন ফাটিয়েছে, ওখান থেকে ও আবার গিফট পেয়েছে। কিন্তু ছেলে কোনো গিফট পায়নি, ও একটা বেলুনও ফাটাতে পারেনি। তবে যাই হোক, আমাদের প্রায় সমস্ত রাইডসে ওঠা কমপ্লিট। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। রাতটাও অনেক হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা আর বেশি বড় করব না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।